আজ পাঠ করছি আমারই লেখা একটি কবিতা, ভিন্ন ঘরানার ভিন্ন স্বাদের। কবিতার নাম অধিকারের লড়াই। মধুরিমার আলগা সৌন্দর্য আকর্ষিত করবে যে কোনো পুরুষকে। তার চোখে মুখে রয়েছে এক অদ্ভুত যৌনতার আবেদন, আর এই পাগল করা আবেদনে সারা দিয়ে বুঝে অনিমেষ তাকে কোন নিষিদ্ধ পল্লী থেকে তুলে নিয়ে ঘরণী করে। সুখই আছে দুজনে। মধুরিমা এখন সংসারের ফাঁকে যৌনকর্মীদের সুস্থ ও মর্যাদার সঙ্গে বেঁচে থাকার লড়াই সামিল একটি সংগঠনের নেতৃত্বে। বন্ধু অনিমেষ একদিন পরিচয় করিয়ে দেয় তার স্ত্রীর সাথে। পরিচয় হতেই মধুরিমা সগর্বে বলে ওঠে, দাদা, আমি প্রাক্তন যৌনকর্মী এবং বর্তমান ওদের অধিকার আদায়ের লড়াইয়ে সামিল। চা চলবে আমার হাতে? বললাম, বলো কি? আমি তো তোমার মানসিকতার বাহবাদী, তবে তোমার তৈরি চা খেতে খেতে শুনবো সব। মধুরিমা শুরু করলো। সে পিতৃহারা এক দরিদ্র ঘরের সন্তান, মা পরিচারিকা। মাত্র 11 বছর বয়সে গ্রামের এক কাকু প্রথম তাকে ধর্ষণ করে। পাড়ার মোড়ল মাতব্বরদের বিচারে মাত্র 10,000 টাকায় রফা করে মা। তারপর মায়ের হাত ধরে চলে আসে কলকাতায়, পরিচারিকার কাজে লাগে। সেখানে বাড়ির দাদা ফাঁকা বাড়িতে তাকে দিনের পর দিন ধর্ষণ করে। এই সময় ওই পাড়ার এক রিক্সা চালকের সঙ্গে পরিচয়। সে তাকে বিয়ে করবার প্রস্তাব দেয়। তারপর তাকে এই যৌনপল্লীতে বিক্রি করে। সেই থেকে তার এই পেশা। আমি বললাম, তোমার মতোই কি সব ওখানে আসতে বাধ্য হয়? ও বলল, না, তবে 70 ভাগই আসে এইভাবে, আর 30 ভাগ আসে অর্থাভাবে। মধুমিতা বলে, তবে আমরা সগর্বে বলি আমরা যৌনকর্মী। আরো বলে, আমরা সমাজসেবী। বললাম, সমাজসেবী কি করে? ও সোচ্চারে বলে, সৃষ্টির আদিকাল থেকে আমরা আছি বলে সমাজে ব্যভিচার ধর্ষণের মাত্রা নিয়ন্ত্রিত। যৌনতারণায় অনিয়ন্ত্রিত মানুষের একটা বড় অংশ আসে এই নিষিদ্ধ পল্লীগুলিতে। নতুবা সমাজে নেমে আসত এক বড় বিপর্যয়। ঘরে ঘরে মহিলাদের লুণ্ঠিত হতো সতীত্ব, সংসার ভেঙে যেত, দেশের ভিত্তি হতো মুক্ত যৌনতা। বলুন, তা থেকে তো দেশগুলি বেঁচে গেছে। তবে বলুন, সমাজে যৌনকর্মীদের সুস্থ হবে বেঁচে থাকার অধিকার কি অন্যায্য? তারা কি সমাজসেবীর মর্যাদা পেতে পারে না? তাদেরকে কেউ কি বক্রোক্তি করতে পারে? তাই আমাদের লড়াই সুস্থ জীবনের, শিক্ষার, স্বাস্থ্য ও মর্যাদার। আমি ফিরে আসতে আসতে ওর অকাট্য যুক্তির কথা ভাবতে ভাবতে স্থির করি, লেখনের মাধ্যমে তুলে ধরব সব। তাই তো এই কবিতা।